তিতি, তুই এখানে কি করছিস? বসে বসে মোবাইল দেখছিস? কয়দিন ধরে তুই খেলতে আসিস না কেন? চল আমরা গিয়ে কানামাছি খেলি। তোকে ছাড়া খেলা করতে আমার একদমই ভালো লাগে না, তাই তো তোদের বাড়ি চলে আসলাম তোকে নিয়ে খেলা করব বলে। না রে টিয়া, আমার একদম খেলতে ভালো লাগছে না, আমি যাব না। তুই যা, গিয়ে খেলা কর। আমি এখন মোবাইলে কার্টুন দেখবো। জানিস মোবাইলে কার্টুন দেখতে যে কত মজা লাগে। আচ্ছা তিতি, তুই কি আমাকে একটু মোবাইল দেখতে দিবি? আমারও খুব ইচ্ছে করছে কার্টুন দেখতে, কিন্তু আমাদের তো কোনো ভালো স্ক্রিন টাচ মোবাইল নেই। আমি কি করে কার্টুন দেখবো? দে না আমাকে একটু কার্টুন দেখতে। না না টিয়া, আমাদের মোবাইল কাউকে দেওয়া যাবে না। আমার মা আমাকে বলেছে কাউকে মোবাইল দিলে মোবাইল নষ্ট হয়ে যাবে। মা তো আমাকেই মোবাইল ধরতে দেয় না। জানিস আমি লুকিয়ে মোবাইল এনে দেখি। তুই মোবাইল ধরলে মোবাইলটা নষ্ট হয়ে যাবে, তখন মা আমাকে অনেক মারবে। আচ্ছা ঠিক আছে, মোবাইল না দিলে তোর সাথে আমি আর খেলবো না। আমি বাড়িতে গিয়ে এক্ষুনি মাকে বলবো আমাকে একটা মোবাইল কিনে দিতে। মা আমাকে একটা মোবাইল কিনে দিবে, তারপর আমিও অনেক কার্টুন দেখবো। তুই অনেক পচা, তোর সাথে আমি আর কোনোদিন খেলবো না। তুই আমাকে একটু কার্টুন দেখতে দিলি না তো? কি রে টিয়া, এইভাবে তুই মন খারাপ করে বসে আছিস কেন? একটু আগেই না তিতির সাথে খেলতে গেলি, এত তাড়াতাড়ি চলে এলি যে? কি হয়েছে, এত মন খারাপ কেন মা? মা, ও মা, জানো তিতিদের বড় একটা স্ক্রিন টাচ মোবাইল আছে। ওই মোবাইলে তিতি সারাদিন কার্টুন দেখে। আমারও খুব ইচ্ছে করছে কার্টুন দেখতে। আমাদের একটা স্ক্রিন টাচ মোবাইল কিনো না মা। একটা মোবাইল কিনলে তুমি সবার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে, আর আমিও কার্টুন দেখতে পারবো। টিয়া, নুন আনতে পান্তা ফুরোয় আমাদের। আমরা তো ঠিক মতো 3 বেলা ভাতই খেতে পারি না, তুই আবার মোবাইলের কথা বলছিস? এই স্ক্রিন টাচ মোবাইল তো বড় লোকরা চালায় রে মা। আমাদের কি এত টাকা আছে যে এত দামি মোবাইল কিনবো? এমন আবদার করিস না রে মা, যা তোকে আমার পক্ষে কিনে দেওয়া সম্ভব নয়। মা, তুমি সব সময় এমন বলো যে টাকা নেই। তুমি টাকা জমিয়ে আমাকে একটা মোবাইল কিনে দিবে, আমিও তিতির মতো কার্টুন দেখবো আর ভাত খাবো। তুমি আমাকে কিছুই কিনে দাও না। আচ্ছা ঠিক আছে, তোর বাবা আসুক, তোর বাবাকে বলবো মোবাইল কিনে দিতে। এখন চল খাবার খেতে, অনেক বেলা যে হয়েছে। কি রে টিয়া, এইভাবে বসে আছিস কেন? খাবার খাচ্ছিস না কেন? তাড়াতাড়ি খেয়ে দেখ তো কেমন হয়েছে। আজ যে আমি তোর পছন্দের তরকারি রান্না করেছি। না মা, আমি খাবো না, আমার খিদে নেই। তোমাকে কখন থেকে বলছি আমাকে একটা মোবাইল কিনে দাও, মোবাইল কিনে দাও। না, তুমি আমার কোনো কথাই শুনছো না। তোর মোবাইলের ভূত এখনো যায়নি মাথা থেকে? সে কখন থেকে বলছি মোবাইল কেনার মতো এত টাকা আমাদের নেই। এত বায়না করিস না তো, চুপ করে খেয়ে নে। জানো মা, তিতি, ঝুমা, রিঙ্কু ওরা সবাই মোবাইল দেখে দেখে ভাত খায়। ভাত খাওয়ার সময় মোবাইল দেখে। তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও না মা, আমিও ভাত খাওয়ার সময় মোবাইল দেখে ভাত খাবো। টিয়া, আমি এত কথা শুনতে চাই না। লেখাপড়ায় কোনো মন নেই, এখন বলছে মোবাইল কিনে দিতে। আমি পারবো না তোকে মোবাইল কিনে দিতে। একদম কথা বলবি না আর, চুপ করে খেয়ে নে তো। আচ্ছা বুঝতে পেরেছি, তুমি আমাকে মোবাইল কিনে দিবে না। ঠিক আছে, আমিও তাহলে ভাত খাবো না। এই চলে যাচ্ছি আমি বাড়ি থেকে। আরে টিয়া, কোথায় যাচ্ছিস ভাত না খেয়ে? যাস না মা, ভাতটুকু তো খেয়ে যা। হ্যাঁ গো, তোমার মেয়ে কি শুরু করেছে বলো তো? তোমার মেয়ে সারাদিন আজ ভাত খায়নি। বাগিনী বাবির মেয়েকে দেখেছে মোবাইল থেকে কার্টুন দেখছে, এখন সেও বায়না ধরে বসে আছে মোবাইল কিনে দেওয়ার জন্য। ও, এই যে স্ক্রিন টাচ মোবাইল, ওই মোবাইলে কি কার্টুনও দেখা যায় নাকি? আচ্ছা ঠিক আছে শেফালি, তুমি আমার মেয়েটাকে আর বকো না। আর মা টিয়া, আমার কাছে তো এখন কোনো টাকা নেই। আমার টাকা হলে তোকে একটা মোবাইল কিনে দিব, তখন তুই কার্টুন দেখিস রে মা। তুমি এতগুলো টাকা কোথায় পাবে? আমাদের সংসারটাই তো কত কষ্ট করে চলে, আর তোমার কাছে যে জমানো কোনো টাকাও নেই। আহ গিন্নি, তুমি এত চিন্তা করো না তো, নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আমার মেয়েটার যেহেতু শখ হয়েছে, সেহেতু বাবা হিসাবে শখ পূরণ করাটা আমার দায়িত্ব। সত্যি বলছো বাবা? তুমি আমাকে মোবাইল কিনে দিবে? তুমি আমার লক্ষ্মী বাবা।
হ্যাঁ টিয়া, তুই বাড়িতেই থাক, আমি একটু বনের দিকে যাচ্ছি, দেখি বন থেকে কোনো ফলমূল পাই কিনা। মা, আমাকেও সাথে করে নিয়ে যাও না। আমারও যে বনে ঘুরে ঘুরে ফল টোকাতে খুব ইচ্ছে করছে, আমাকেও নিয়ে যাও না মা। না রে মা, তোকে কি করে নিয়ে যাব? ওই জঙ্গলের মধ্যে যে অনেক ভয়ানক জীবজন্তু থাকে, ওখানে তোকে যেতে হবে না। আমি তাড়াতাড়ি করে ফল নিয়ে চলে আসব, তুই বাড়িতেই থাক। থেকে যে বনের মধ্যে ঘুরছি, কোথাও কোনো ফলের গাছ দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আজ আমাকে খালি হাতেই বাড়ি ফিরতে হবে। আর একটু সামনে গিয়ে দেখি। শেফালি শিয়ালিনী, তুমি কোথায় যাচ্ছ? আমার গাছটা যে লতা পাতায় ভরে গেছে, আমার যে খুব কষ্ট হচ্ছে। তুমি আমার গাছ থেকে লতা পাতাগুলো সরিয়ে দাও না, আমি তোমাকে সাহায্য করব। আমি যে এক জাদুর গাছ। আহারে, সত্যিই তো, গাছটার উপর যে লতা পাতায় ভরে গেছে। তুমি কোনো চিন্তা করো না গাছ, আমি এক্ষুনি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি। এরপর শেফালি শিয়ালিনী গাছটির লতা পাতাগুলো পরিষ্কার করে দেয়। আহ, কি যে শান্তি লাগছে শেফালি শিয়ালিনী, তুমি আজ আমার অনেক বড় উপকার করলে। এইবার বলো তোমার কি লাগবে, আমি তোমাকে সাহায্য করব, কারণ আমি যে এক জাদুর গাছ। তুমি আমাকে সাহায্য করবে? তাহলে তুমি আমাকে একটা মোবাইল দাও না। আমার মেয়েটা যে মোবাইলে কার্টুন দেখবে বলে জিদ করে বসে আছে, এখন পর্যন্ত কিছু খাবারও খায়নি। তুমি তাহলে আমাকে একটা মোবাইল দাও। ঠিক আছে, তবে দাঁড়াও, আমি এক্ষুনি জাদু করে আমার গাছে অনেকগুলো জাদুর মোবাইল নিয়ে আসছি। এই নাও, আমি জাদু করে আমার গাছে অনেকগুলো মোবাইল এনে দিয়েছি। তুমি এখান থেকে যতটা ইচ্ছা ততটা মোবাইল নিতে পারো। আমি তোমাকে সব সময়ই সাহায্য করব। এই জাদুর গাছ থেকে সব অসহায়রা মোবাইল নিতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ জাদুর গাছ। আমি এক্ষুনি এখান থেকে একটা মোবাইল নিয়ে আমার মেয়েকে দিব। আমার মেয়ে যে অনেক খুশি হয়ে যাবে। টিয়া, মা টিয়া, কোথায় গেলি তুই? আয় না মা, দেখ তোর জন্য আমি মোবাইল নিয়ে এসেছি। ও মা, সত্যি তো দেখছি একটা মোবাইল। কত সুন্দর একটা মোবাইল। এই মোবাইল দিয়ে এখন আমি কার্টুন দেখতে পারবো মা। ও মা, দাও না, দাও দাও, আমাকে এই মোবাইলটা দাও। আমার যে খুব পছন্দ হয়েছে। কিন্তু মা, এই মোবাইল তুমি কোথায় পেলে? হ্যাঁ রে মা, এই মোবাইলটা আমাকে এক জাদুর গাছ দিয়েছে। ওই গাছটাকে আমি সাহায্য করেছিলাম, তাই ওই গাছ আমাকে এই মোবাইলটা উপহার দিয়েছে। কি মজা, কি মজা, খুব ভালো হয়েছে মা। এখন থেকে আমি সারাদিন এই মোবাইলে কার্টুন দেখতে পারবো। আমি ভাত খাবো আর কার্টুন দেখবো। অনেক মজা হবে, তাই না মা? এই নাও জাদুর তরমুজ চারা। এই চারাটি তুমি যেখানে রোপণ করবে সেখানে অনেক তরমুজ গাছ হবে, আর তাতে অনেক তরমুজ ধরবে। এই গাছের তরমুজ কখন তুলি, এই তুলি, আজকে না আমি আর খেলতে পারবো না রে। আমি আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তুই জানিস তুলি, আমাদের জমিতে না অনেক তরমুজ হয়েছে। আমার মা আজকে জমি থেকে তরমুজ উঠিয়েছে। আমি বাড়ি গিয়ে তরমুজ খাবো। তরমুজ যে আমার খুবই পছন্দ। তুই খাবি? চল আমার সাথে আমাদের বাড়িতে যাই। দুজনে মিলে অনেক মজা করে তরমুজ খাবো। তরমুজ খাবি? তরমুজ তো আমারও খুব পছন্দ। ঠিক আছে, আমি তোর সাথে তোদের বাড়িতে যাব। আমিও তোর সাথে আজকে তরমুজ খাবো। মা, আমি সাথে করে তুলিকে নিয়ে এসেছি। আমাদের দুজনকে তরমুজ খেতে দাও না মা। আমি দুজন মিলে তরমুজ খাবো। আরে টিয়া, তুই এই ভিখারির মেয়েকে নিয়ে এসেছিস তরমুজ খাওয়ার জন্য? তোকে না বলেছি এই গরিবদের সাথে মিশবি না। ওদের কাজই হচ্ছে বড় লোকদের সাথে মিশে বড় লোকদেরটা চেয়ে খাওয়া। না বাগিনী কাকিমা, আমি তো টিয়ার কাছে তরমুজ খেতে চাইনি। টিয়াই তো আমাকে নিয়ে এসেছে তরমুজ খাওয়ার জন্য। ওরে ভিখারির মেয়ে, তুই আবার আমার মুখে মুখে কথা বলছিস? আমার মেয়ের মাথাটা তো খেয়েছিস। তোকে আমি একটা তরমুজও দেব না। যা এখন আমার বাড়ি থেকে চলে যা বলছি।
মা, ও মা, তুমি এইভাবে কেন বলছো? আমাদের বাড়িতে তো অনেক তরমুজ আছে, সেখান থেকে এক পিস তরমুজ দাও না তুলিকে। তুমি এইভাবে কেন বলছো মা? তুলি তো মনটা খারাপ করবে। টিয়া, তুই আর একটা কথাও বলবি না। আর শোন, এই ভিখারির মেয়ের সাথে আর কোনোদিন খেলতেও যাবি না। আর এই ভিখারির মেয়ে, তোর মাকে গিয়ে বলবি তরমুজ কিনে খাওয়াতে। এখন যা বলছি আমার বাড়ি থেকে। এরপর তুলি মনটা খারাপ করে সেখান থেকে বাড়ি চলে আসে। কি রে মা, আজ তোর মনটা এমন খারাপ কেন? কি হয়েছে তোর? মা, জানো, আজ না আমি টিয়ার সাথে টিয়াদের বাড়িতে গিয়েছিলাম তরমুজ খাওয়ার জন্য, কিন্তু কাকিমা আমাকে একটু তরমুজ খেতে দিল না, বরং আমাকে অনেক অপমান করেছে ভিখারি বলে। মা, মারে, তুই কেন গিয়েছিলি ভাগিনীর বাড়িতে? জানিসই তো, ভাগিনী সবার সাথে এরকম করে। মন খারাপ করিস না রে মা, তোর বাবা আসলে বলবো তোকে একটা তরমুজ কিনে দিতে। শেফা, মা টিয়া, তোমরা কোথায় গেলে? সারা শহর ঘুরেও তো আজকে আমি একটি কাজও পেলাম না। হে গো, আমি বলি কি, এইসব কাজ খোঁজা বাদ দিয়ে আমাদের যে একটা জমি আছে না, সেখানে তুমি ফসল ফলাও, তাহলে দেখবে অনেক ভালো কিছুই হবে। ঠিক আছে গিন্নি, তুমি যখন এত করে বলছো, একবার চেষ্টা করে দেখি। এরপর মিসকে জমিতে তরমুজের বীজ লাগায়। কিছুদিন পর মিসকের জমিতে তরমুজের ভালো ফলন হয়। ও মা, দেখো আমাদের জমিতে কত তরমুজ হয়েছে। এইবার তাহলে আমি অনেক তরমুজ খেতে পারবো, তাই না মা? হ্যাঁ রে টিয়া, তো যত ইচ্ছা তত তরমুজ খেতে পারবি। এইবার মনে হয় সৃষ্টিকর্তা আমাদের অভাবও দূর করে দিবে রে মা। টিয়া, জানিস আমাদের জমিতে না অনেক তরমুজ হয়েছে। তুই তরমুজ খাবি? চল আমার সাথে, আজকে আমি তোকে অনেক তরমুজ খাওয়াবো। সত্যি রে তুলি? এবার তাহলে তোদের জমিতেও তরমুজ হয়েছে? ঠিক আছে, চল তাহলে। তরমুজ খেতে যে আমারও ভীষণ ভালো লাগে, আমরা দুজন মিলে তাহলে অনেক তরমুজ খাবো। এরপর টিয়াও তুলি বসে তুলিদের জমিতে অনেক মজা করে তরমুজ খেতে থাকে। আরে টিয়া, তুই কোথায় গিয়েছিলি রে? তোকে না কতবার বলেছি বাড়ি থেকে একা একা কোথাও যাবি না। কোথায় গিয়েছিলি বল? মা, আমি না তুলির সাথে তুলিদের তরমুজের জমিতে তরমুজ খেতে গিয়েছিলাম। মা জানো, তুলিদের জমিতে অনেক তরমুজ হয়েছে, আর খেতেও ভীষণ মিষ্টি। আমাদের তরমুজের থেকেও অনেক বেশি মজা ছিল। কি বলছিস? শেফা শিয়ালিনীও তরমুজ চাষ করেছে? তাহলে তো শেফা তরমুজ বিক্রি করে ধনী হয়ে যাবে। এটা তো কিছুতেই হতে দেয়া যাবে না। আমাকে তো এটার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এরপর রাতের বেলা ভাগিনী তুলিদের সমস্ত তরমুজের গাছগুলো নষ্ট করে দেয়। হায় হায় রে, আমাদের কপালটা বুঝি আবারও পড়লো। কাল তো তরমুজগুলো ভালোই ছিল গো গিন্নি, তবে আজকে হঠাৎ করে কি এমন হলো? কেঁদে আর কি হবে গো, আমাদের কপালে বুঝি সুখ নেই। কত আশা করেছিলাম মেয়েটা মন ভরে তরমুজ খাবে, আর বাকি তরমুজগুলো বাজারে বিক্রি করব। সেটা আর হলোই না গো, হলোই না। হ্যাঁ গো, কি করব বলো তো? কতদিন হয়ে গেল, ঘরে যে কোনো খাবারও নেই। কতদিনই বা এইভাবে শুকনো মুড়ি আর পানি খেয়ে থাকবো। আমরা না হয় থাকতে পারলাম, কিন্তু মেয়েটা শুধু শুধু মুড়ি খেয়ে আর থাকতে পারছে না গো। মা, বাবা, তোমরা আর কান্না করো না, আর মন খারাপ করো না। দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। এরপর টিয়া মন খারাপ করে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে গভীর বনের মধ্যে চলে আসে। এ কি, হাঁটতে হাঁটতে তো গভীর বনে চলে আসলাম। না না, আমার আর গভীরে যাওয়া যাবে না। আমি বরং এই গাছটার নিচে বসে একটু বিশ্রাম নেই। কেউ আছো? আমাকে একটু সাহায্য করো।
অনেক দিন ধরে আমি খুব কষ্টে আছি। এই তরমুজের ভার যে আমি আর সহ্য করতে পারছি না। আমাকে দয়া করে একটু সাহায্য করো, সাহায্য করো। কে কে কান্না করছে এই গভীর বনে? সামনে আসো, সামনে আসো বলছি। আমি গো, আমি আমি এক জাদুকরি তরমুজ গাছ। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু কিভাবে তোমাকে সাহায্য করব? আমার লতা পাতা জুড়ে তরমুজ আর তরমুজ। এত তরমুজের ভার যে আমি সহ্য করতে পারছি না। তুমি আমার লতা পাতা থেকে সবগুলো তরমুজ সরিয়ে দাও। ঠিক আছে জাদুকরি গাছ, আমি তোমার শরীর থেকে তরমুজগুলো সরিয়ে দিচ্ছি। এরপর তুলি গাছ থেকে সমস্ত তরমুজগুলো সরিয়ে ফেলে। তোমাকে অনেক ধন্যবাদ। অনেক দিন ধরে এই তরমুজের ভারে আমার জীবনটা যায় যায় অবস্থায় ছিল। তুমি আমাকে আজ শান্তি দিলে। বলো আমাকে, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? এরপর টিয়া তরমুজ গাছকে তার সব দুঃখের কথা খুলে বলে। এই নাও জাদুর তরমুজ চারা। এই চারাটি তুমি যেখানে রোপণ করবে সেখানে অনেক তরমুজের গাছ হবে, আর তাতে অনেক তরমুজও ধরবে। এই গাছের তরমুজ কখনোই শেষ হবে না। এরপর তুলি জাদুর তরমুজ চারাটি বাড়ির পাশের পুকুরে রোপণ করে দেয়। আরে আরে, এক রাতের মধ্যেই দেখি গাছ হয়ে অনেক তরমুজও ধরেছে। মা, ও মা, দেখে যাও, পুকুরে কত সুন্দর সুন্দর তরমুজের গাছ হয়েছে, আর গাছে কত বড় বড় তরমুজও ধরেছে। আরে আরে, এটা তো অবাক কাণ্ড। পুকুরে আবার কখনো তরমুজের গাছ হয় নাকি? মা, কালকে যে আমি জঙ্গলে গিয়েছিলাম, সেখানে এক জাদুকরি তরমুজ গাছ ছিল। সে আমাকে একটি জাদুকরি তরমুজের চারা দিয়েছিল, আর বলেছে এই চারাটি রোপণ করলে নাকি অনেক তরমুজের গাছ হবে, আর গাছে অনেক তরমুজও ধরবে, আর সেই তরমুজগুলো নাকি কখনোই শেষ হবে না। মা, মারে, যদি এমন হয়ে থাকে তাহলে তো খুবই ভালো হয়। সৃষ্টিকর্তা মনে হয় এইবার আমাদের দিকে তাকিয়েছে রে মা। আমাদের এইবার আর কোনো অভাবই থাকবে না।